রায় ঘিরে নুসরাতের বাড়ি এবং আশপাশের এলাকায় নিরাপত্তা কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমি আছি সে আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার যে ভিকটিম রাফি তার বাড়িতে আছি। আমি এখানে তার মায়ের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে নিম্ন আদালতে যে রায় হয়েছে সে রায়টি যেন উচ্চ আদালতে বহাল থাকে, এ দাবিটি তিনি করছেন। অন্যদিকে হচ্ছে যে সে রায়কে ঘিরে আমরা দেখেছি গতকালকে থেকে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ফেনীর পুলিশ সুপারের সাথে কথা বলেছি। ফেনী পুলিশ সুপার যেটি জানিয়েছেন, যাতে রায়কে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা যেন ঘটাতে না পারে, সেজন্য পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত এখানে নজরদারি রয়েছে এবং কি বাড়তি পুলিশ রয়েছে বলে আমরা এখানকার পুলিশ সুপারের সাথে কথা বলে যেটি জানিয়েছি। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে 2019 সালের 27 মার্চ প্রথমত হচ্ছে যে নুসরাতকে সিরাজউদ্দৌলা যৌন হয়রানি করে এবং কি সেদিন একটি মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে সিরাজউদ্দৌলাকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেটি হচ্ছে যে 6 এপ্রিল যেদিন আলিম পরীক্ষা চলছিল রাফির, সেদিন তাকে ছাদে নিয়ে যে মামলার আসলে তথ্য অনুযায়ী আমি সেটি বলছি যে সেদিন মাদ্রাসার ছাদে নিয়ে নুসরাতকে হত্যার চেষ্টা চালায় এবং কি পরবর্তীতে হচ্ছে যে 10 এপ্রিল নুসরাত মারা যায়। তার মারা যাওয়ার 2 দিন আগে নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান একটি মামলা দায়ের করে। সে মামলার প্রেক্ষিতে 2019 সালের 24 অক্টোবর মাত্র 61 কার্য দিবসের 87 জনের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে এই মামলার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ 16 জনকে মৃত্যুদণ্ড দেন। তবে এখানকার যে সকল আসামি যারা রয়েছে তাদের পরিবারের দাবি হচ্ছে যে তারা আজ একটি ন্যায় বিচার পাবে। অন্যদিকে বাদীপক্ষ বলছে যে নিম্ন আদালতে যে রায় হয়েছে সেই রায় উচ্চ আদালতেও বহাল থাকবে। মাসুম।